নমস্কার। কেরালার রাজনীতিতে যা সম্ভব পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেন তা করা যায় না? অম- প্রত্যেকটা রাজনৈতিক দল তো বলে তারা মানুষের জন্য কাজ করে, তারা উন্নয়নের জন্য কাজ করে। ফলে উন্নয়নের যখন কাজ হবে, সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কেন পিছিয়ে থাকবে? বারবার করে সবাই এক সারিতে আসবে না। আজ কেরালায় তিরুবনন্তপুরমে সমুদ্র বন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই উদ্বোধনী যে অনুষ্ঠান, সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ওই কেন্দ্রের সাংসদ শশী থারুর কিন্তু হাজির ছিলেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী কিন্তু আর কি টিপ্পনী দিতে ছাড়েননি কংগ্রেসের নেতৃত্বকে, যে আজকে উনি যখন এখানে এসেছেন অনেকের ঘুম উড়ে যাবে ওনার সঙ্গে যারা মঞ্চ শেয়ার করছেন। দেখুন সেই ভিডিও। हमारे मुख्यमंत्री जी से भी मैं कहना चाहूंगा, आप तो इंडी अलायंस के बहुत बड़े मजबूत पिलर है। यहां शशि थरूर भी बैठे हैं और आज का ये इवेंट कई लोगों की नींद हराम कर देगा। শুনলেন প্রধানমন্ত্রী কি বলছেন? অর্থাৎ এই যে উন্নয়নের কাজে যে সবাই মিলে একসাথে হাত লাগানো, সেটা কিন্তু কেরালা হৈ হৈ করে আজকে চলে যাচ্ছে। এবং এই যে কেরালার এই যে আজকে সমুদ্র বন্দর এর এই যে উদ্বোধন, এখানে অনেকগুলো কিন্তু রাজনীতি অনেকগুলো দিক আমাদের সামনে নিয়ে এলো। আমরা এটা একে একে পর্যালোচনা করি। প্রথম তো হলো যে কেরালায় আমরা দেখলাম যে একটি সমুদ্র বন্দর হচ্ছে, তাতে প্রত্যেকে এক সঙ্গে আছে। সেখানে বিজেপি, সিপিএম বা কংগ্রেসের মধ্যে দেখুন, কেরালায় পরের বছর ভোট, আমরা জানি প্রতিনিয়ত লড়াই আছে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। ওখানে কংগ্রেস আর সিপিএম মুখোমুখি দাঁড়িয়ে গেছে এবং বিজেপিও চাইছে সেখানে তার মতো করে বলা যেতে পারে এলাকা বাড়াতে। তো সেই জায়গায় কিন্তু যখন উন্নয়নের প্রশ্ন আসে, সবাই কিন্তু এক সারিতে দাঁড়িয়ে গেছেন। কেরালায় এই অনুষ্ঠান হওয়ার আগে শশী থারুর একটা টুইট করেছিলেন। সেই টুইটে উনি যখন প্রধানমন্ত্রী এয়ারপোর্টে এসেছিলেন, তিনি এয়ারপোর্টে মোদীকে যে স্বাগত জানাতে পেরেছেন তার জন্য আর কি ধন্যবাদ জানিয়েছেন। যে দিল্লিতে এই ঝড়ের জন্য প্রচুর ফ্লাইটে ঠিক সময় ছাড়েনি, তাই উনি যে নরেন্দ্র মোদীকে উনি আসার আগে যে ওনাকে ওনার সঙ্গে এয়ারপোর্টে ওনাকে রিসিভ করতে পেরেছেন, তাই জন্য উনি কিন্তু নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন। এবং যে ওনার সেই টুইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখানে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজয়ন এবং শশী থারুর তারা কিন্তু একসাথেই আসতেন। সেখানে আগের দিন রিসিভ করা থেকে শুরু করে পোর্ট পর্যন্ত তারা কিন্তু উন্নয়নের প্রশ্নে কোনো রকম রাজনীতি করতে দিতে রাজি নয়। অথচ আমরা বাংলায় কি দেখি? প্রতি পদে আমরা দেখি যে যারা শাসক দল কোনো অবস্থাতেই বিরোধীদের কিন্তু একবারের জন্য ডাকেন না। কোনো জেলা পরিষদের মিটিংয়ে ডাকা হয় না, মুখ্যমন্ত্রী যে জেলায় জেলায় মিটিং করতে যান সেখানে ডাকা হয় না। কোনো জায়গাতেই কিন্তু যারা বিরোধী আছেন তারা বলা যেতে পারে ত্যায্য সব প্রশাসনের কাছে। এই যে বিজিবিএস হলো শিল্প সম্মেলন, সেখানে যদি মঞ্চে বিরোধী নেতাদের ডাকা যেত, বিশেষ করে যেখানে সেন্ট্রালের মিনিস্টার আছেন তাদের যদি নিয়ে আসা যেত, তাহলে কিন্তু একটা ঐক্যের অন্তত যে এই প্রশ্নে রাজনীতি নেই, এটা কিন্তু শিল্পপতিদের কাছে তুলে ধরা যেত। কিন্তু যেটা পশ্চিমবঙ্গ বারবার করে পারছে না। পশ্চিমবঙ্গের রাজনীতি এমন একটা অন্ধ গলিতে ঢুকে পড়েছে যে সেখানে এই যে অন্তত উন্নয়নের ক্ষেত্রে যে কোনো এই যে একটা সৌজন্যের পরিবেশ থাকবে, রাজনীতির মতো মাঠে ময়দানে হোক, কিন্তু সবাই বলবে যে আমি তোমাদের জন্যই কাজ করি 24 ঘন্টা। কিন্তু যখন দেখা যাবে যে
বিরোধী শাসক এক হয়ে রাজ্যকে তুলে ধরার কিন্তু সেটা হবে না। এবার আসুন পরের দুটো ইস্যুতে। একটা হচ্ছে শশী থারুর আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাছাকাছি বারবার আসা। এর আগে এই যে দেখলেন এই সমুদ্র বন্দর নিয়ে উনি প্রেস করেছেন, এর আগেও কিন্তু উনি বারবার করে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করেছেন। এই কিছুদিন আগের ঘটনা, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হলো, সেখানে কিন্তু উনি প্রশংসা করেছেন নরেন্দ্র মোদীর। সেটা কংগ্রেসের স্ট্যান্ডের বিপক্ষে গিয়েই উনি কিন্তু মোদীর প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন মোদী ওখানে এক ট্রাম্পের সাথে ঠিকভাবে বার্গেন করতে পেরেছেন। এর আগে আমরা দেখেছিলাম যখন কোভিড হয়েছিল, বিভিন্ন দেশে যে ভ্যাকসিন সরবরাহ হয়, সেই ভ্যাকসিন যে ভারত বিভিন্ন দেশে সরবরাহ করেছিল, তাতেও কিন্তু উনি ভারত সরকারের পাশে দাঁড়িয়েছিলেন। শশী থারুর সঙ্গে কংগ্রেসের দূরত্ব কিন্তু অনেকটাই, বিশেষ করে গান্ধী পরিবারের সঙ্গে। কিছুদিন আগে কেরালের একটি পডকাস্টে তিনি বলেছিলেন যে কংগ্রেস তার জন্য যদি জায়গা না ছাড়ে তাহলে তার অনেক কাজ আছে। সেখানে তিনি অবশ্য বলেননি যে তিনি অন্য দলে, রাজনৈতিক দলে যোগ দেবেন, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা বলেননি। কিন্তু কেরালের আকাশে বাতাসে গুঞ্জন শশী হয়তো দলবদল করতে পারেন বিধানসভা ভোটের আগে। শশী ওই পডকাস্টে বলার পর ওনার সাথে রাহুল গান্ধীর মিটিং হয়েছিল। সেখানে শশী থারুর চান যে কেরালায় মুখ্যমন্ত্রী মুখ হতে, কিন্তু সেটা কোনো সময় কংগ্রেস চায় না। কংগ্রেস চায় না, বা তার থেকে বলা ভালো যে কংগ্রেসের যে সংগঠনের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল, তিনি চান না, আদতে তারও মনোবাসনা যদি কংগ্রেস এবার ক্ষমতায় আসে তিনি। তাই আজকে এই যে শশী থারুর আবার প্রধানমন্ত্রীর কাছাকাছি আসা, এবং প্রধানমন্ত্রী যখন মঞ্চ দিয়ে যাচ্ছেন তখন অন্যদের সঙ্গে নমস্কার করলেও উনি কিন্তু শশী থারুরের সঙ্গে নমস্কারের পর হ্যান্ডশেকও করেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর শরীরী ভাষায় দুই নেতার নৈকট্য বুঝিয়ে দিচ্ছিল। এবার তৃতীয়, এটা কিন্তু বঙ্গ সিপিএম এর জন্য খুব গুরুত্বপূর্ণ। যে বঙ্গ সিপিএম সকাল থেকে রাত আদানির আর কি বাপ বাপান্ত করা ছাড়া এক গ্লাস জল খায় না, সেখানে আজকে এই পোর্টটা কিন্তু করছে আদানি, এই যে সমুদ্র বন্দরটা। এবং সেখানে সিপিএম এর কমিউনিস্ট মন্ত্রীরা তারা কিন্তু আদানির প্রশংসা করছেন। কমিউনিস্ট যারা আজকে তাকে আদানিকে বন্ধু হিসেবে ভাবছেন। যে আদানিকে বললাম যে সকাল থেকে রাত মোদি আদানির সম্পর্ক দিয়ে গণশক্তি কাগজে দিস্তা দিস্তা লেখা হচ্ছে, সেখানে কেরালে কিন্তু আদানিকে রেড কার্পেট বিছিয়ে সেখানকার সরকার বরণ করে নিচ্ছে। केंद्रित किया होगा। जब हमारे पोर्ट मिनिस्टर अपना भाषण दे रहे थे तो उन्होंने कहा, अदानी का उल्लेख करते हुए उन्होंने कहा कि हमारी सरकार के पार्टनर एक कम्युनिस्ट गवर्नमेंट का मंत्री बोल रहा है प्राइवेट सेक्टर के लिए कि हमारी सरकार का पार्टनर, ये बदलता हुआ भारत है। দেখুন, আবারও আমি বললাম, পশ্চিমবঙ্গের রাজনীতির জায়গায় থাকা আর সেটাকে যখন আপনি রাজ্য তার ডেভেলপমেন্টে লাগাবে, দুটো এক হতে পারে না। কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু সেটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। আমরা এখানেও দেখেছি যে আদানির যে তাজপুর বন্দর, সেটাও কিন্তু বিষবাউ জলে। আগের বিজিবিএসে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদানির পুত্র এসেছিলেন এবং তখন একটা সাইন হয়েছিল, কিন্তু তারপর কিন্তু আর কাজ এগোয়নি। সেটার অবস্থা ঠিক কি সেটাও কিন্তু আমরা জানি না। শিল্পমন্ত্রী শশী পাজা বলেছিলেন তারা নতুন করে আবার বিড করবেন, সেই বিডিং কত দূর হয়েছে সেটাও আমাদের কাছে কোনো এখনো পর্যন্ত সরকার জানায়নি। তাহলে আমরা এই কেরলের এই ছবি দেখার পর আমাদের কিন্তু একটা আফসোস থেকেই যায় যে সত্যি বাংলা সত্যি কি কোনোদিন পারবে? এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা কথায় উত্তর হচ্ছে না। যতই উন্নয়ন প্রশ্ন আসুক,
যতই বাংলাকে অন্তত এগিয়ে নিয়ে যাওয়ার কথা সবাই বলুক, কিন্তু সবাই মিলে এক মঞ্চে দাঁড়িয়ে কোনো সময় বাংলা এগিয়ে চলুক, এটা আপাত আর কি কতদূর নিকট ভবিষ্যতেও আমরা এই ছবি দেখতে পাচ্ছি না বা পারার কোনো সম্ভাবনাও নেই। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।